শরীরটা না প্রচণ্ড খারাপ করেছে দুদিন ধরে। প্রচণ্ড ঠান্ডা গরম লেগেছে, শরীরের মধ্যে একটা অস্বস্তি, গা হাত পা ব্যথা, জ্বর জ্বর ভাব। তবুও বসে থাকার উপায় নেই। বাড়ির বৌদির শরীর খারাপকে যে শরীর খারাপ বলে মনে করতেই নেই, ওগুলো উপেক্ষা করতে হয়। যখন কাজ শেষে বিছানায় শুয়ে পড়ার সময় আসে, তখন যেন শরীর খারাপগুলো আবার এসে উপস্থিত হয়। আর সারাদিন কাজের চাপে শরীর খারাপগুলোকে তুলে রাখতে হয় আলমারির একটা কোণাতে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। বাড়ির সবাই ঘুমাচ্ছে, আর আমি খুব ভোরভরিয়ে আজকে কাজ শুরু করে দিয়েছি। আগেই বললাম আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে প্রচুর কাজ। এমনিতেই বড়মশাই রয়েছে বাড়িতে, রান্নাবান্নারও তো প্রচুর ঝামেলা বেড়েছে। যদি এই ঘর পোছাটা দুপুরবেলার জন্য রেখে দিই তাহলে হয়তো করাই হবে না, কেননা গরমের দাপটে ওপরের ঘরে আসাই যায় না। এই জন্য ভোরভোরই ভাবলাম কাজটাকে কমপ্লিট করে ফেলি। আর বৃহস্পতিবার মানেই তো এই এত বড় বাড়িটা পুরো ঝাড় দিয়ে পোছাপুছি সব করতে হয়। আর ওপরের ঘরগুলো হাত দিয়েই পুছতে হয়, যেহেতু সপ্তাহে একদিন করে ঘর পোছা হয়। ঘরগুলো প্রচণ্ড নোংরা থাকে, নোংরার থেকে বলবো ধুলো, ভীষণ ধুলো। দরজা জানলা বন্ধ থাকে, তবুও যে কোথা থেকে ধুলো চলে আসে কে জানে। আর মপ দিয়ে মুছলে না অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। এই জন্য আমি চেষ্টা করি ওপরের ঘরগুলো হাত দিয়েই পোছার। আর এদিকে মেশিনে জামা কাপড়গুলো দিচ্ছি লাগিয়ে। প্রচুর জামা কাপড় আজও আবার জমেছে। 3 দিন ধরে শুধু জামা কাপড় কেচেই যাচ্ছে, আর যেন শেষই হচ্ছে না। আসলে গরমকালে প্রত্যেকেরই অনেক অনেক বেশি জামা কাপড় হয়। আর এদিক থেকে ছেলে আর বড়মশাই যাচ্ছে বেরিয়ে। ছেলেরা আবার এক্সাম আছে, আর বড়মশাইয়ের অফিসে একটু কাজ আছে। দুজনাই একসাথে বেরিয়ে যাচ্ছে। ছেলেকে স্টেশনে ছেড়ে দিয়ে বড়মশাই যাবে অফিসে। মশলাটা করছি। ছেলে না মাশরুম খেতে খুব ভালোবাসে। কালকে স্মার্ট বাজারে গেছিলাম, 2 প্যাকেট মাশরুম নিয়ে এসেছি। এক প্যাকেট নিয়েছে 49 টাকা করে, 2 প্যাকেট নিয়েছি 98 টাকা দিয়ে। দারুণ জানো এই মাশরুমটা খেতে। আর ও বলেছে মাশরুমের কষা বানাতে আলু দিয়ে, একদম মাংসের মতো করে। আর এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ। এখানে সবজি বেগুন আর আলু দিয়ে কষছি, ঝোলও দিয়ে দিয়েছি। আর এই যে মাছটাকে এখানে রেখেছি ভেজে। পটল ভাজাটা করে তুলে রেখেছি, আর পাট শাকটা পেঁয়াজ লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছি। পাট শাকটা হবে চিংড়ি মাছ দিয়ে। আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। কাল আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলো, কিন্তু তেমনভাবে হলো না, যার ফলে যেন মনে হচ্ছে আজ যেন আরও বেশি করে গরম লাগছে। রান্নাটা প্রায় শেষের দিকে। ট্যাংরা মাছে একটু ধনেপাতা দিয়ে দিলাম। গরমকাল বেশি মশলা টশলা দিইনি, একদম হালকা মশলা দিয়েই রান্না করলাম। আর 1 কড়াই মাশরুম দিলাম। দেখো মাশরুম থেকে জল বেরিয়ে মজে কতটুকু হয়ে গেল। মাশরুমেও একটু ছড়িয়ে দিলাম ধনেপাতা।
এখন বাজে দুপুর 2:35, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে ট্যাংরা মাছ, আলু বেগুন ধনে পাতা দিয়ে, রয়েছে মাশরুম, এখানে রয়েছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে, রয়েছে আমের চাটনি, পটল ভাজা, আর রয়েছে কালকের একটু তড়কার ডাল, এটাকে রেখেছি গরম করে। স্মার্ট বাজার থেকে দুপুরবেলাতে হোম ডেলিভারিটা হয়ে গেছিল, ভাবলাম এখন সন্ধেবেলাতে এগুলো গুছিয়ে রাখি, আর না হলে কাল সকালে যদি গোছাতে যাই তাহলে এক্সট্রা করে আরও 1 ঘন্টা সময় চলে যাবে। তোমাদের অনেক প্রশ্ন, আমি আমার রান্নাঘরে জিনিসপত্র কোথায় রাখি। এই দেখো, এই যে এখানে রাখি কিছু। আসলে আমার না রান্নাঘরের মধ্যে বেশি জিনিসপত্র ছড়ানো ছিটানো একদম ভালো লাগে না। আর এখানে রাখি কিছু, এখানে বেসিক্যালি রাখা আছে চালের ড্রাম, আটা, ময়দা এগুলো, আর এখানে এক্সট্রা কিছু যে বাসন টাসন, যে একটু বড় বড় বাসন যেগুলো আর কি বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে লাগে, সেগুলো রাখা আছে। তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। এই যে এই ওয়ার্ড্রোবটা কিন্তু আমার অনেক কাজে লাগে, জানো তো।